মানুষ রূপে এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা। এরা কিন্তু মানুষ রূপে এসেছেন, আপনারাও তো সেই মানুষ। তার থেকে কম কিসের, কি তাই না? তার থেকে কম কিসের? তুমিও তো সেই মানুষ হতে পারো। তাই কি বলছে, এই মানুষ রূপে বিহার করে, এই মানুষ রূপে বিহার করে চিনে নাও সেই ভক্তগণ। ভাইরে মুখের কথায় মিলবে না রে ওই পরমে ধন। হরি বল। এই মানুষ রূপে বিহার করে, এই মানুষ রূপে বিহার করে চিনে নাও সেই ভক্তগণ। মুখের কথা মিলবে না রে পরমে ধনে ব্যাপারে, মুখের কথা মিলবে না রে পরমে ধন। কি বলছে, মানুষ ভজ মানুষ পুজো মনে মানুষের সঙ্গ কর। মানুষ ভোজন না করিলে পাবে না রবে দর্শন। এই মানুষ ধরো মানুষ পুজো মনে মানুষের সঙ্গ কর। মানুষ ভোজন না করিলে পাবে না রোগে দর্শন। এই মানুষেতে আছে মানুষ, এই মানুষেতে মানুষেতে ওই মানুষেতে আছে মানুষ চিনিলেও থাকিতে হুঁশ। মানুষেতে আছে মানুষ চিনে নাও থাকিতে হুঁশ। আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মানুষ করু তার সাধন ভজন। মুখের কথায় মিলবে না রে পরমে ধন খেপারে, মুখের কথায় মিলবে না রে পরমে ধন। তাই কি বলছে, করো গুরুর সাথে বান্ধব আত্মা দিয়ে তারে এই দেহ আত্মা। আত্মা দিয়ে আত্ম ধরো করো আত্মসমর্পণ। তাই কি বলছে না, আমরা গুরুর পায়ে যদি আত্মসমর্পণ করতে না পারি তাহলে গুরু কি আমাদের এই মানুষ ধরার কলকৌশল বলে দেবে? দেবে না। আর আমরা আত্মসমর্পণ করতে পারছি না কেমন জানেন না, আমাদের মধ্যে অহং আছে। হরি বল হরি বল। তাই কি বলছে, করো গুরুর সাথে বান্ধব আত্মা দিয়ে তারে এই দেহ আত্মা। আত্মা দিয়ে আত্ম ধরো করো আত্মসমর্পণ।
এই জীবাত্মার এমনি রীতি, এই জীবাত্মার এমনি রীতি, লজ্জা ঘৃণা ভয় প্রকৃতি, জীবাত্মার এমনি রীতি। লজ্জা ঘৃণা ভয় প্রকৃতি, এই দেহতে সব থাকতে বাদী, দেহতে সব থাকতে বাদী, হবে না রূপে দর্শন, মুখের কথায় মিলবে না পরমে ধন খ্যাপারে, মুখের কথায় মিলবে না রে পরমে ধন। কি বলছে? পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, পঞ্চতত্ত্বের সাধন করো, পঞ্চে পঞ্চে মিশাইয়ে দেখবি তার মূর্তি কেমন। পাগল বলছে পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, পঞ্চতত্ত্বের সাধন করো, আর পঞ্চে পঞ্চে মিশাইয়ে দেখবি তার মূর্তি কেমন। হরিবল হরিবল, কেমন কথা। তাই কাজ নেই বাবা বন্ধ হয়েছিল একদিন, আপনারা সকলেই জানেন, মহাভারতে পড়েছেন, তাই না? মহাভারতে পড়েছেন, জেনেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন, হে দুর্যোধন, তোমার বিমাতা 5 ভাইকে মাত্র 5টা গ্রাম দাও, আর কিছু চাই না। তো 5টা গ্রাম, তুমি তো শশা করা পৃথিবী রাজত্ব করছো, তোমার তো অনেক আছে, তো 5টা তোমার বিমাতা 5 ভাইকে দাও, তাতেই তারা খুশি হবে। তো দুর্যোধন চিন্তা করে দেখলেন, মনে মনে চিন্তা করে দেখলেন 5টা কেন চাইলেন, নিশ্চয় কিন্তু কিছু ব্যাপার আছে। হরে কৃষ্ণ, নিশ্চয় কিছু ব্যাপার আছে, 5টা কেন চাইলেন? তো দুর্যোধন বুঝতে পেরে চিন্তা করে দেখলেন যে 5টা যদি আমি দিয়ে দিই, আমার অবশেষে কিছুই থাকছে না। 5টা কি না, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। বিচার করে দেখবেন এই 5টা যদি দিয়ে দেওয়া হয়, অবশেষে আমারও কিছুই থাকছে না। কি থাকছে? শূন্য। তাই রাজি হয়নি। তো ভগবান শ্রীকৃষ্ণের এই চতুর বার্তা বুঝতে পেরে দুর্যোধন বলছে, না 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 না, বিনা যুদ্ধে ছুঁচের জগে যে মাটিটা উঠবে আমি দেব না। কারণ চিন্তা করে দেখলেন, ও তো 10টা চাইতে পারতো, 6টা চাইতে পারতো, আমি স্বেচ্ছায় দিয়ে দিতাম। 5টা কেন চাইলেন? হ্যাঁ গো, তাই জন্য বলেছিলে যে ছুঁচের জগে যে মাটিটা উঠবে আমি বিনা যুদ্ধে দেব না। তাই কি বলছে? হ্যাঁ, পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, পঞ্চতত্ত্বের সাধন করো, পঞ্চে পঞ্চে মিশাইয়ে দেখবি তার মূর্তি কেমন। সেই মূর্তি ধরো শিলে, কামের ঘরে প্রেম আসিবে, সেই মূর্তি ধরো শিলে। কামের ঘরে প্রেম আসিবে, তুমি মহানন্দে থাকবে সুখে, মহানন্দে থাকবে সুখে, স্থান হবে তোর বৃন্দাবন। মুখের কথায় মিলবে না রে পরমে ধন খ্যাপারে, মুখের কথায় মিলবে
পরমে ধন। এই মানুষ রূপে বিহার করে, মানুষ রূপে, মানুষ রূপে বিহার করে, চিনে নাও সেই ভক্তগণ। মুখের কথায় মিলবে না রে পরম ধন খেপারে, মুখের কথায় মিলবে না রে পরম ধন, মুখের কথায় মিলবে না রে পরমে ধন সোনা রে, মুখের কথায়, মুখের কথায় মিলবে না রে পরমে ধন।